চলে আসছি বাসায়। আমি প্লেনে করে বিমানে করে খেয়ে আনলাম, আপনাদের দেখাইছিলাম প্লেনে একটা ব্যাগ, এই ব্যাগটা আর এই ব্যাগটা। তো এখন খুলবো। দেখেন মানুষ বিমানে করে কিনে আর আমি বিমান করে কিনে আসি। এটা হচ্ছে আদা লেবু, আর এগুলো ঢাকায় নাই, আমি সিলেট গেছিলাম, ওখান থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে আদা লেবু। আর এইটাতে কি আছে চলেন দেখি। প্লেনে করে কি আনলাম, আমার অন্য দিয়া করে আনছি কারণ ভেঙে যাবে তো। এই যে এটা কি, আচ্ছা গেস করুন তো এটার মধ্যে কি হতে পারে। না, হাঁসের ডিম। এইগুলো আমি বিমানে করে নিয়ে আসছি। বাবা যায় বলেন, আমি তো খুব টেনশনে ছিলাম, ভাঙা টেঙা গেছে কেন। না আলহামদুলিল্লাহ একটাও ভাঙে নাই। একটা মনে ফাটছি, এই যে একটা মনে ভাঙছি সম্ভবত। আচ্ছা যাই হোক, আর সবগুলি অক্ষত অবস্থায় আছে। আর হচ্ছে এটাতে করে খেয়ে আনছি, কাপড়ের ব্যাগে করে। কাপড় তো অবশ্যই আছে। আরেকটা কি, এই যে আমি তো গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, জন্ম হয়েছি। ফাইটে গেছে না কে জানে, অনেকগুলো ফাইটে গেছে। আচ্ছা এগুলা যারা গ্রামে থাকে তারা অবশ্যই চিনবে। ব্যাট, এই ব্যাগটা আমি প্লেনে করে নিয়ে আসছি। বাবা যায় কন এই ব্যাগে করে আমাকে যখন বোর্ডিংয়ে দিছে, চেক বোর্ডিং পাস নেওয়ার পরে যখন চেক করতে গেছে তখন বারবার বলতেছিল আপনার ব্যাগে কি, আপনার এই ব্যাগে কি, এত ভার কেন এই ব্যাগ। পরে আমার তো টাইম ছিল না, দৌড়ে প্লেনে উঠলাম। আমি অনেক রিকোয়েস্ট করে বলছি এখন তো খোলার টাইম না, এটার মধ্যে সম্পূর্ণ আমার কাপড় আর খাবারের জিনিস। এই বলে ওনাদের রিকোয়েস্ট করার পরে ওনারা চেক করে নাই, দৌড়ে আমি প্লেনে উঠে গেছি, আমার টাইম ছিল না ওই জন্য। দেখছেন আমার সাথে সাথে এই ব্যাট, কোনদিন কল্পনা করছেন শাপলা গাছের এই ব্যাট প্লেনে উঠবে? না আমি কোনদিন ভাবছি। যাই হোক আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো ডিম আনলাম। আর এগুলো কিন্তু সিলেট থেকে আনছি, সিলেট গেছিলাম আমি গত পরশু দিন। তো ওকে, ভালো থাকেন। এটা কি, এটার নাম কি বলেন তো?